এ যেন এক স্বপ্নযাত্রা। একজন নির্মাতা, প্রযোজক কিংবা একজন চলচ্চিত্রকর্মী যে সুপ্ত স্বপ্ন মনের গভীরে লালন করেন, তা যেন আজ পূরণের দোরগোড়ায়। বাংলাদেশের হয়ে ৭৮তম কান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে নাম লিখিয়েছেন পরিচালক আদনান আল রাজীব এবং চিত্র সম্পাদক মাহমুদ আবু নাসের হারু। উৎসবের পাম ডিওরের জন্য প্রতিযোগিতা করছে রাজীবের স্বল্পদৈর্ঘ্য সিনেমা আলী। বাংলাদেশ মানে একটু গরিব দেখালেই হয়তো ফেস্টিভ্যাল পাবো, ইজ দ্যাট সো? উই মেড শিওর যে না, আমরা খুব ক্লিয়ার ছিলাম যে আমরা একটা গ্রামের গল্প দেখাবো, আমরা একটা কালচারের গল্প দেখাবো, বাট ওখানে যে গরিব হয়ে আমাদের টাকা নেই, আমাদের কষ্ট অনেক, সেই গল্প আসলে আমরা বলতে চাই না। আমরা বলতে চাইছি ইটস আ ভেরি লার্জার স্টোরি। তবে এ যেন কেবল যাত্রার শুরু। এরপর একদিন পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নিয়ে জায়গা করে নিতে চান মর্যাদার এই আসরে। ডেফিনেটলি আই উড ওয়ান্ট টু ক্রিয়েট সামথিং গ্রেট, এটা তো আমার একটা ইচ্ছা আছেই। বাট যেটা হয় যে আমি কি বানাবো, কোন দিকে বানাবো, সেটা উই নিড টু ডিসাইড, বিকজ এখন তো প্ল্যানিংটা ফিচার যদি আমি ইন্টারন্যাশনাল অ্যারেনাতে ক্রিয়েট করতে চাই, দ্যাট ইজ আ ডিফারেন্ট প্রসেস, ইট টেকস আ বিট অফ টাইম। এদিকে উৎসবের লা সিনেফ প্রোগ্রামে মনোনয়ন পেয়েছে ঢাকার তরুণ চিত্র সম্পাদক হারুর স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র আ ডল মেড আপ অফ ক্লে। একজন বাংলাদেশি হিসেবে, একজন বাঙালি হিসেবে একটা সিনেমা এবং এই সিনেমার ওয়ান অফ দ্য ল্যাঙ্গুয়েজেস অফ দ্য ফিল্ম ওয়াজ বাংলা। আমার মনে হয় বাংলা ভাষাকে কোনো জায়গায় পৌঁছাতে পারলে সেটাতে খুশি হওয়া উচিত, এবং সেই হিসেবে আমি খুশি। আসছে ১৩ থেকে ২৪ মে ফ্রান্সের কান শহরে বসছে উৎসবের ৭৮তম আসর। জান্নাতুল দোলনা, সময় সংবাদ।